নেত্রকোনার মিঠামীন উপজেলায় বেড়িবাঁধের উপর রোপণ করা একাধিক মেহগনি গাছ কেটে ফেলার ঘটনায় বিএনপির এক স্থানীয় নেতার বিরুদ্ধে দলীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, মিঠামীন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর নিজের চলাচলের পথ সহজ করতে কামালপুর এলাকার বেড়িবাঁধের পাশে লাগানো প্রায় ২০টি মেহগনি গাছ কেটে ফেলেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে বিবেচনা করে বিএনপি তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে। দলের পক্ষ থেকে জানানো হয়, ২৪ ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক আদেশে জাহিদুল আলম জাহাঙ্গীরের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নদী ভাঙন রোধ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের উদ্যোগে এই বেড়িবাঁধ এলাকায় মেহগনি গাছগুলো রোপণ করা হয়েছিল। এলাকাবাসীর অভিযোগ, গত বছরের আগস্ট মাসের পর থেকে ধাপে ধাপে গাছ কাটা শুরু হয় এবং সর্বশেষ ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কেটে ফেলা হয়। প্রতিটি গাছের আনুমানিক বাজার মূল্য ১০ থেকে ১৫,০০০ টাকা বলে জানিয়েছেন স্থানীয়রা। অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস না পেলেও এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জাহিদুল আলম জাহাঙ্গীর। তিনি দাবি করেন, গাছ কাটার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এদিকে এই ঘটনায় আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। মিঠামীন উপজেলা প্রকৌশলী ফয়েজুর রাজ্জাক বাদী হয়ে মিঠামীন থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় গাছ ব্যবসায়ী আঙ্গুর মিয়ার নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।